কথামৃতে বিভিন্ন জায়গাতে গুরুর প্রসঙ্গ এসেছে। সেখানে তিনি বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামীকে একদিন বলছেন, আপনারা নিশ্চয়ই বিজয় কৃষ্ণ গোস্বামীর মোটামুটি পরিচয় জানেন। তিনি ব্রাহ্ম সমাজের একজন আচার্য ছিলেন। প্রথা মেনে যেভাবে আচার্য তার উপদেশ প্রদান করেন সেভাবেই তাকে করতে হতো। ঠাকুর একদিন বিজয়কে বলছেন, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এই লোক শিক্ষা বিষয়টি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন। সেখানে তিনি বলছেন, লোক শিক্ষা দেবে তার চাপরাশ্রয়। এখানে লোক শিক্ষা শব্দটিকেই তিনি জোর দিচ্ছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষা, গুরু এবং আচার্য এই শব্দগুলোকে খুব একটা ভিন্ন চোখে দেখছেন না। মোটামুটি এক আঙ্গিকেই এগুলোকে ফেলছেন। তাই বলছেন, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। বিজয় কৃষ্ণ আক্ষরিক অর্থে গুরু ছিলেন না। ব্রাহ্ম সমাজে আচার্য একটা পদ, একটা চাকরির মতো। তাদেরকে সান্ধ্য উপাসনা পরিচালনা করতে হয় এবং কিছু উপদেশ পাঠ করতে হয়, বলতে হয়। খানিকটা চার্চের ধরনে আপনি ধরে নিতে পারেন। চার্চে যারা ধর্মগুরু থাকেন সেটি তাদের একটা পদ, চাকরি করেন, তার জন্য তারা অর্থ পান। অন্য ধর্মে এভাবেই আছে, ধর্মগুরুরা চাকরি করেন। এই কথা যে তিনি জানতেন না তা নয়, শ্রীরামকৃষ্ণ এটি অবগত ছিলেন। তবুও তিনি এর মধ্যে কোনো তফাৎ করছেন না। আচার্য, গুরু, একে তিনি বলছেন লোক শিক্ষক। এরা মানুষকে শিক্ষা দিচ্ছে, লোক শিক্ষক। সেই জন্য দেখবেন সন্ন্যাসীদের বলা হয় জগৎ গুরু। তারা কোনো গণ্ডিবদ্ধ মানুষকে শিক্ষা দেন না, তারা সকলকেই শিক্ষা দিতে পারেন। তাই তারা জগৎ গুরু। এই কাজগুলো বলছেন বড় কঠিন। আচার্য হওয়া, গুরু হওয়া, মানুষকে শিক্ষা দেওয়া, লোক শিক্ষক, খুব কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না। তাহলে ভগবানের সাক্ষাৎ আদেশ বা চাপরাশ পেলে যিনি শিক্ষা দেন, সেই শিক্ষার অমোঘ শক্তি। এখন প্রশ্ন হবে, আমরা যাদেরকে গুরুরূপে দেখছি তারা সবাইকে এই চাপরাশ পেয়েছেন বলে মনে হবে? অনেক সময় কথাটি সত্য নয়, তাও হতে পারে। শ্রীরামকৃষ্ণ এটিকে সর্বোচ্চ অবস্থা সম্বন্ধে বলছেন। বোধ করি তিনি তার নিজের কথাই বলছেন, কারণ তিনি হচ্ছেন অবতার পুরুষ
ঈশ্বরের চাপরাস পাওয়া মানুষ, মা তাকে হাতে করে গড়েছেন, জগতে শিক্ষা দেবেন বলে তিনি একেবারে মায়ের হাতে তৈরি হয়েছে, চাপরাস পেয়েছেন। যখন সমস্ত সাধনা শেষ হলো, তখন তিনি কি শুনলেন? ভাব মুখে থাক, ভাব মুখে থাক। প্রথমের দিকে ভাবলেন এটা বোধহয় মনের খেয়াল টেয়াল হবে, তারপরে অনেকবার এই কথাটি শুনলেন, ভাব মুখে থাক। তো এই যে ভাব মুখে থাকা মানে তিনি সমস্ত ভাবের উৎস হয়ে থাকলেন। জগতে যত রকম ভাব রয়েছে, সমস্ত ভাবের তিনি হচ্ছেন গঙ্গোত্রী। তো সেই গঙ্গোত্রী থেকে যেমন গঙ্গা উচ্চারিত হয়, বা গোমুখ থেকে যেমন উচ্চারিত হয়, তিনি হচ্ছেন সেই রকম একটি উৎস মুখ, তাই তাকে বলা হচ্ছে ভাবমুখ। তাই যখন তিনি এই কথা বলছেন, এটি সর্বোচ্চ অবস্থার কথাই বলছেন, যে চাপরাস পেয়ে তারপর। এখন অন্যরা শিক্ষা দিলে কি তাদের গুরু বলা হবে না? তাদের শিক্ষায় কি কোনো কাজ হবে না? নিশ্চয়ই তা হবে। কিন্তু যদি কেউ চাপরাস পেয়ে কাজ করে, তার মূল্য আলাদা। এটাই হচ্ছে বক্তব্য। চাপরাস মানে তার ভেতরে একটা জোর আছে, তিনি অথরিটি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একটি ছোট্ট চিরকুটে লিখে দিচ্ছেন, নরেন শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে, নরেন শিক্ষে দেবে। দেখুন, এটাও এক রকমের সনদ, তাকে চাপরাস দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছেন, নরেন এটা করবে, জগতের সামনে শিক্ষা দেবে। শুধু এই চিরকুটটুকুই নয়, আপনারা সকলেই অবগত আছেন যে যখন নরেন্দ্রনাথ বিদেশে যাচ্ছেন, স্বামী বিবেকানন্দ শিকাগো পার্লামেন্টে অ্যাড্রেস করবার জন্য, শ্রীরামকৃষ্ণ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। বহু ঘটনা রয়েছে। ফলে এই যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে নিয়ে যাচ্ছেন, জগতের সামনে জগৎ গুরু রূপে তাকে তুলে ধরছেন, এইটি হলো চাপরাস। তো এই চাপরাস থাকলে পরে তখন তার ভেতরে একটি অমোঘ শক্তি আসবে। সেই কথাই তিনি বলছেন, যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না। একেবারে পরিষ্কার বলছেন, তুমি করতে পারো, কিছুদিন হয়তো চলবে, কিছু মানুষ হয়তো শুনবে, কিন্তু বেশি দিন সেটা চলবে না, চলবে না। সে উপদেশের কোনো শক্তি নেই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হবে। সেই লাভ করলে তারপরে তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। যারা লেকচার দেন সব আদেশ পেয়েছে? কে আদেশ দিয়েছে তাকে? ওই যারা অর্গানাইজার তারা বলেছেন আপনি কালকে এসে আমাদের এখানে লেকচার দেবেন।
দেখুন, শ্রীরামকৃষ্ণ তার মানে এই লেকচার দেওয়া, মানে এটাকে লেকচার বলে ধরছেন না। আমরা যে অর্থে লেকচার জিনিসটি বুঝি, এটা সেই অর্থে লেকচার নয়। একটা ভক্ত সম্মেলনের তালিকা, বক্তা ভাষণ দেবেন, ভাষণ দেবে বলতে মনে পড়ে অনেক রকম কথা আছে, তো ছোট করে বলিনি, তারপরে ভাষণ দেওয়ার কাছে আসবো। আমাদের একজন স্বামীজি, অনেক প্রবীণ স্বামীজি, এখনো তিনি দেহে নেই, তিনি একটি আশ্রমের প্রধান। এক ব্রহ্মচারী সেখানে গিয়েছেন, পোস্টিং হয়েছে, তো তাকে তিনি বলছেন যে আগামীকাল তো কোনো একটা জায়গায় ভাষণ দিতে হবে। তিনি সেটাকে শুনেছেন ভাষণ দিতে হবে, আর ভয়ের একটা উচ্চারণগত সমস্যা আছে, মহাপ্রাণ বর্ণ আর স্বল্প প্রাণ বর্ণ। তো এই সমস্যা হয়েছে, তো উনি ভেবেছেন ঠিক আছে ভাষণ দেবে, মানে রিলিফে হয়তো ভাষণ টাষণ দেবে, সেইগুলি হয়তো রিলিফ কাজ, তো ভাষণ টাষণ দেবে, তো উনি ভাষণ টাষণ দেবেন বলে সব ঠিকঠাক করে রেখে, ওরে ভাষণ না ভাষণ, এইসব আছে। যাই হোক, আমরা ভাষণ নয় ভাষণে ফিরে আসি। ফলে দেখুন, যে বক্তৃতাগুলো দেওয়া হয় বা যেগুলো হয়, সেগুলোকে নিশ্চয়ই আমরা এইভাবে ধরি না যে সেখানে কেউ চাপরাশ পেয়ে তারপরে ভাষণ দিতে যাচ্ছে, বা স্কুলে কলেজে যে বিষয়ে কেউ লেকচার দেন, এটা তার প্রফেশন, লেকচার দিচ্ছে, কোন একটা বিষয়ে তিনি খুব সুন্দর করে বক্তব্য পেশ করছেন, সেখানে চাপরাশের কোনো ব্যাপার নেই। চাপরাশ মানে সেখানে যেটা দাঁড়াচ্ছে, যে বিষয়ের উপরে তার দক্ষতা, বলবার ক্ষমতা কতখানি রয়েছে। শ্রীরামকৃষ্ণ এই দুটোর মধ্যে কোনো তফাৎ করছেন না, এখানে এটি বলার। তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। তাহলে আদেশ পেলে তারপরে যে লেকচার, ওই সময় শ্রীরামকৃষ্ণ বোধ করি বহু লেকচার টেকচার মানে না নিজে দেননি, শুনেছেন। কিরকম, নব্য শিক্ষিত যারা কলকাতায় তখন বিরাট লেকচার শোনেন, আর সেই জন্য দেখবেন কথামৃতে রয়েছে, কলকাতার লোকেদের খালি লেকচার, কোনো কিছু হলেই মাইক্রোফোন দিয়ে আরম্ভ হয়ে গেল। কারণ ওই সময় সব থেকে বড় যেটি ব্রাহ্ম সমাজ, তার নেতৃত্ব দিচ্ছেন কেশবচন্দ্র সেন। ভাবুন, তিনি একজন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বাগ্মী। তো ফলে অনেক সময় কারো কারো ধারণা হতে পারে বলে এই কথাগুলো হয়তো ওইটাকে ছুঁয়ে যাচ্ছে। এটি আমার নিজের মন গড়াও হতে পারে, আপনারা অন্যরকম ভাবতেও পারেন, যে সেখানে শ্রীরামকৃষ্ণ এটি দেখছেন যে প্রচুর মানুষ একটা বিষয় লেকচার দেয়, এই লেকচারে খুব একটা কাজ যে হয় না সেটা বলছেন। ফাঁকা লেকচারে কি হবে? আজকে দেখুন, ব্রাহ্ম সমাজের আজকে কোন অস্তিত্ব আছে? অথচ যারা এটা তৈরি করেছিলেন তারা অনেক বুদ্ধিমান মানুষজন, সব বিখ্যাত বিখ্যাত, কিন্তু বুদ্ধি দিয়ে কোনো একটা জিনিস তৈরি করা আর স্বাভাবিকভাবে যেটা চলে এসেছে, এটার মধ্যে তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ অবতরণ করছেন হিন্দু সনাতন ধারাকে
নতুন ভাবে সাজিয়ে দেবেন বলে তিনি মায়ের আদেশ পেয়ে এসেছেন, বা অন্যভাবে বললে তিনি স্বয়ংই এসেছেন, এখানে এসে মামা করছেন। কিন্তু দেখুন, বুদ্ধি দিয়ে একটা কিছুকে খাড়া করা যায় না, অত সহজ ব্যাপারটা নয়। তাই শ্রীরামকৃষ্ণ এই কথা এখানে বলছেন, যাতে করে আমরা এটা না বুঝি যে যেখানে বিরাট বক্তৃতা টক্তৃতা হচ্ছে মানেই সত্যটা ওখানেই লুকিয়ে আছে, তা নয়। এটা জানো যে যদি কেউ চাপরাশ পেয়ে লেকচার দেয়, পৃথিবী টলে যাবে, যেমন স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, পাশাপাশি দুজনকে রাখুন, প্রতাপচন্দ্র মজুমদার, তাই না? কি তার প্রতাপ, মহাপ্রতাপ, কিন্তু কোথায় গেল প্রতাপ? হবে না। যেখানে ভগবান স্বয়ং যার পেছনে রয়েছেন, সেখানে শক্তি থাকবেই থাকবে, কেউ তাকে আটকাতে পারবে না। স্বামীজি কত প্রতিকূলতার মধ্যে শিকাগো ধর্ম মহাসভায় হাজির হয়েছে, আপনাদের সবার জানা। কিন্তু কি আত্মবিশ্বাস দেখুন স্বামীজির। তিনি জানতেন, ওরে আমার জন্য সেখানে এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন আহত হয়েছে, আমার জন্যই হয়েছে। কনফিডেন্স, অহংকার নয়। তার গুরু ভাইদের বলছেন, আর যেতেই হবে, এটা আমার জন্যই হয়েছে। ভাবুন কি আত্মবিশ্বাস! কারণ জানতেন এখানে গুরু শক্তি কাজ করছে। চাবরাস তিনি পেয়ে গিয়েছেন, মায়ের আশীর্বাদ পেয়েছেন, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। আমার ওখানে ঠাকুরও তাকে পাঠাচ্ছেন, হাত ধরে নিয়ে যাচ্ছেন, ব্যবস্থা সব আস্তে আস্তে হচ্ছে। তাই এখানে বলছেন, চাপরাস ছাড়া দুদিন হয়তো মানুষ শুনতে পারে, কিন্তু সেটা স্থায়ী বড় কাজ একটা হবে না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাহলে যে কোনো লেকচারের কথা বলছেন না। এই লেকচার মানে হচ্ছে উপদেশ। কিসের উপদেশ? ধর্ম উপদেশ। ধর্ম উপদেশ আদেশ না পেয়ে হবে না। হ্যাঁ, এষ আদেশা এষা উপদেশা এতৎ বেদানুশাসনম, তৈত্তরীয় উপনিষদে রয়েছে। তৈত্তরীয় উপনিষদে যখন ঋষি কুমার তারা গুরুগৃহে পাঠ সমাপ্ত করতেন, তখনকার দিনেও কনভোকেশন হতো। এখন পাঠ সমাপ্ত করার পরে কনভোকেশন হয়, সার্টিফিকেট দেওয়া হয়, তখনও তা হতো। এবং এগুলি তার প্রমাণ। সেখানে বলা হয়েছিল যে তোমরা ফিরে গিয়ে এই এই করবে, স্বাধ্যায় করবে, স্বাধ্যায় মা প্রমাদা। সেখানে বলা হয়েছে স্বাধ্যায় করতে ভুলবে না, পড়বে। কেন না, পড়া গুরুগৃহে সমাপ্ত হয় না, সার্টিফিকেট দেওয়ার পরে পড়াটা শুরু হবে। কে বলবে? আমরা কি করি, সার্টিফিকেট হয়ে গেল মানে এবারে বইগুলো নিয়ে যাও, আর বই দরকার নেই। সার্টিফিকেট দেওয়া হলো মানে আপনাকে বলা হলো যে এখন আপনি পড়াশুনোর ভেতরে ঢুকতে পারেন, অধিকারী একজন। স্নাতক। স্নাতক মানে কি? যে লিটারেলি মানে হচ্ছে স্নান টান করে এসেছে, তাই না? স্নান করে এসেছে, স্নান করে এবারে কি করবে? খেতে বসেছে। কিসে স্নান করেছে? জ্ঞান। স্নাতক তাকে বলা হয়। এখন অর্থ টর্থ সব বদলে যাচ্ছে, পরমার্থ বাদ দিয়ে সব এখন অর্থ। ও দেশে একটি পুকুর আছে, এই চাপরাস ব্যাপারটিকে বোঝাচ্ছেন। এখন কে বোঝাচ্ছেন? শ্রীরামকৃষ্ণ। কি চাপরাস?
এখানে একটি কথা আছে, এই যে লেকচার বিষয়ে শ্রীরামকৃষ্ণ যে লেকচার শব্দটি বলছেন না, লেকচারের ভেতরে যদি আমিত্ব থাকে সেই লেকচারের কথা বলছেন। দেখুন, প্রশ্ন হতে পারে, অনেক সময় আপনারা অনেক সাধু মহাত্মাদের পাঠও শুনছেন, তারা লেকচার দিচ্ছেন না, এটা তফাৎটা বলার জন্য এই কথাটা বলছি। লেকচারের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে আমিত্বের একটা মানে প্রবল আবেদন, আমি বলছি তোমরা শোনো, এই হচ্ছে লেকচার। কিন্তু যখন কোন একটি বিষয়কে কেউ নিজে যা বুঝেছেন সেটা অপরের কাছে শেয়ার করেন, সেটা ঠিক লেকচার বলা যায় না। সেটা কেবল তিনি যতটুকু বুঝেছেন সেটাকে এক্সপ্রেস করছেন, লেকচার না। তফাৎটা এখানে। লেকচারের ভেতরে এরকমই থাকে, আমিত্ব প্রবল সেখানে প্রগাঢ় থাকে। তিনি বলছেন কমেন্ডিং একটা ভাব, সেইগুলো তখনই সম্ভব যদি কারো চাপরাস থাকে। চাপরাস না থেকে কেবল অহমিকা দ্বারা যদি এই শব্দগুলো কেউ প্রয়োগ করেন, তাহলে সেটা খুব একটা কাজ হয় না। যে কোনো ক্ষেত্রে জানবেন, অহমিকা যতদিন রয়েছে তাকে দিয়ে কিছু কাজ হবে না, না জাগতিক না পারমার্থিক কিচ্ছু কাজ হবে না। যে মানুষ অহমিকাকে যত বিসর্জন দিতে পেরেছেন, যথার্থ অর্থে তিনি জগতে মহান হয়েছেন। চিরকাল মানুষ তাকে মাথায় করে রাখে, যার অহমিকা যত বিসর্জিত হয়েছে। দম্ভ অহমিকার কোন স্থান এই পৃথিবীতে নেই, সোজা কথা। যারা দাম্ভিক অহমিকার দ্বারা পৃথিবীকে জয় করবে বলে করেছেন, তারা আজ মিশে গেছেন, ধুলোর সঙ্গে মিশে গেছেন। জগৎ তাদের কথা মনে রাখে না, যদিও মনে রাখে অশ্রদ্ধার সঙ্গে মনে রাখে। বিরাট বিরাট সব যোদ্ধা, বীর, কত কিছু এসেছে পৃথিবীতে, তারা সব ধ্বংস করেছে অহমিকার দ্বারা, দম্ভের দ্বারা, তাই না? তারা আজ কোথায়? সব শেষ হয়ে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস সেই কয়েকজন মানুষের ইতিহাস যারা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছেন, যারা নিজেকে সমর্পণ করেছেন, তাদের আমিত্বকে বিসর্জন করেছেন, তারাই পৃথিবীতে চিরকালের জন্য পূজনীয় হয়ে রয়েছেন, যুগে যুগে থাকবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও দেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। হালদার, হালদার পুকুর কেন? আমাকে আমার হালদার কেন হলো? ওটা অন্য কিছু হলো। হালদার পুকুর, কামার পুকুরের যে পুকুরটি রয়েছে এটা হালদার পুকুর। হালদাররা সেখানে থাকতেন, তাদের নামেই হয়েছে, ঠিকই আছে। তো সেখানে কি, তার পাড়ে রোজ লোক বাজছে করে রাখতো, এটা আমাদের জানা। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালি কোনো কাজ হতো না, আবার তার পরদিন পাড়েতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে, এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি পাবে। সেই নোটিশের পর আর কেউ পারে বাচ্চা করতো না। এটা শ্রীরামকৃষ্ণ তার জীবনের অভিজ্ঞতা চাপরাস বিষয় এখানে তুলে ধরেছেন। তাহলে চাপরাস মানে হচ্ছে একটা পাওয়ার, একটা শক্তি। সেই শক্তি যদি যথার্থ রূপে থাকে তাহলে কিন্তু অমোঘ শক্তি, সবাই সেটাকে মেনে চলবে। নরেন শিক্ষে দেবে এই চাপরাস, নরেনের কথা কেউ ফেলতে পারবে না।
এমনকি দেখুন তার গুরু ভাইরা, আমরা সাধারণত কি করি, সমবয়সী হলে মাই ডিয়ার, কিন্তু যারা তার সমবয়সী, একই গুরুর শিষ্য, সতীর্থ, তারাও তাকে লিডার বলে মানছেন, প্রণাম করছেন, শ্রদ্ধা করছেন। এটাই হচ্ছে লিডারশিপ, এটাই হচ্ছে চাপরাস। এবং যখন তিনি দাঁড়িয়ে কথা বলছেন, এই যে আমরা ইতিহাস এখন পড়ি যে তিনি যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন দাঁড়িয়ে ওখানে কথা বলছেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, লোকে কিন্তু ভুল করে আগে বলে ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দিস ইজ নট রং, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো এটা নিয়ে গবেষণা হয়েছিল, বিশেষ করে মেরি লুই বার্কের লেখা যদি আপনারা পড়েন সেখানে দেখবেন যে এই ওয়ার্ডটির ভেতরে কি এমন ছিল যে 2 মিনিট ধরে মানে মানুষ হাততালি দিচ্ছে। এই শব্দ স্বামীজি যখন উচ্চারণ করছেন, মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, গবেষণা হয়েছে, গবেষণাতে দেখা গেছে যে এটা এমন নয় যে স্বামীজি প্রথম এই শব্দ ব্যবহার করেছেন, ন, তার আগে অনেকে করেছে। কিন্তু চাপরাস পেয়ে যে শব্দ উচ্চারিত হয়েছে সেইটি কিন্তু অমোঘ শক্তি। তাহলে ওয়ার্ড কেবল পাওয়ারফুল নয়, ওয়ার্ডের পেছনে চাপরাস। স্বামীজি যে শব্দগুলো উচ্চারণ করেছেন, ইংরেজি বাংলা যে কোনো শব্দই করেছেন, শব্দগুলো কি স্বামীজির নিজস্ব? তা তো বলা যাবে না। এমন তো নয় যে এই শব্দগুলো স্বামীজি প্রথম ব্যবহার করেছেন, অনেকেই করেছেন, কিন্তু মানুষটির ব্যক্তিত্বই হচ্ছে আসল। তার প্রবল ব্যক্তিত্বের ভেতর দিয়ে যখন শব্দগুলো আমাদের কাছে এসেছে, এক নতুন ইতিহাস তৈরি হয়েছে, মানুষের হৃদয়কে স্পর্শ করে গিয়েছে, চোখের সামনে তারা সেইগুলো দেখতে পাচ্ছেন। এটাকেই বলে চাপরাস। তাই শ্রীরামকৃষ্ণ এখানে বিশেষ করে ধর্মগুরুদের কথা বলছেন। কেবল কোনো একটা জিনিসকে ইলাস্ট্রেশন করা সেটা নয়, লেকচার বা গুরুগিরি করা, সেখানে পাওয়ার থাকতে হবে, সেখানে চাপরাস থাকতে হবে, তা না হলে খুব ভালো কিছু কাজ হবে না। সেই জন্য দেখবেন অনেক সময় আমরা এটা বলেছি, আপনাদেরকেও বহুবার বলা হয়েছে যে স্বঘোষিত যারা ধর্মগুরু তাদের থেকে সাবধান। হঠাৎ করে শোনা যায়, পরম্পরা জানা যায় না, সেখান থেকে একটু মানুষকে সাবধান থাকতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে তো আরো বেশি সাবধান হতে হবে, কারণ এখন এমন চাকচিক্যের যুগ, চোখ ধাঁধানো চাকচিক্য আমাদের সামনে, যেখানে বুদ্ধিও হারিয়ে যায়। দেখুন, যখন আপনি শিষ্যত্ব গ্রহণ করতে যাচ্ছেন, আপনি তো জ্ঞান প্রাপ্ত কেউ নয়, অজ্ঞান। তো অজ্ঞান অবস্থায় যখন আপনি যাচ্ছেন, আপনার ভেতরে তো বিভ্রান্ত অবস্থা রয়েছে। তখন আপনি যেরকম চাকচিক্য দেখবেন সেটাকেই আপনি গ্রহণ করে ফেলবেন, সম্ভাবনা প্রবল থাকে। তাই আমাদের সাবধান হতে হবে এই বিষয়গুলোতে। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায়, লেকচার দেওয়া যায়। কাকে বলছেন, কোন প্রসঙ্গে কথাগুলো হচ্ছে মনে রাখবো, বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুর তাকেই বলছেন। তাকে বলছেন মানে তাকে উপলক্ষ করে অন্যত্র এই কথাগুলো একই রকম ভাবে গুরুত্বের। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায়।
তার মানে তুমি যে এত কথা বলো, এই কথাগুলো কি অনুশীলন করবার তোমার নিজের আগ্রহ রয়েছে? এটাই হচ্ছে মনে রাখতে হবে। দেখুন, দুটো জিনিস হয়। এক, তিনি এটাকে অনুভব করেছেন, সেটা সর্বত্র পাওয়া যাবে না। যদি তা না হয়, এইটি লাভ করবার জন্য বা অনুভব করবার জন্য তোমার ব্যাকুল চেষ্টা আছে কি? হয় তুমি সিদ্ধ হবে, আর নয় তুমি শুদ্ধ হবে, তাই না? যদি তুমি সিদ্ধ হও, ঠিক, তাহলে তুমি চাপরাশ পেয়ে কাজ করলে, আর অন্তত তোমার ভেতরে তো চেষ্টা থাকবে। এই পয়েন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেবল দাঁড়িয়ে দুটো কথা বললেই হবে না, তুমি এগুলোকে বিশ্বাস করো কিনা, আর এগুলোকে লাভ করবার জন্য তোমার চেষ্টা রয়েছে কিনা। যদি না থাকে, তাহলে কতগুলো ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ? তাতে কি হয়? ইতো নষ্ট ততো ভ্রষ্ট। তুমি অপরকে ভুল বোঝালে, আর নিজেকেও ভুল বোঝালে। তুমি যেটা আন্তরিকভাবে বিশ্বাস করো না, কেবল মঞ্চে দাঁড়িয়ে হাততালি, বাহবা, যশ, খ্যাতির জন্য কতগুলো কথা বললেই হবে? তাই বলছেন, যদি আদেশ পাও, তখন তুমি যেখানে খুশি বলো, তার একটা কাজ হবে। যে তার আদেশ পায়, সে তার কাছ থেকে শক্তি পায়। যে তার আদেশ পায়, তার কাছ থেকে শক্তি পায়। তখন সেই কঠিন আচার্যে কর্ম করতে পারে। তাহলে এতগুলো কথা হলো, কেবল আচার্য যদি কোনো একটা শক্তি তার না থাকে, কেবল কতগুলো কথা বলে, তাতে খুব একটা ভালো কাজ হয় না। এই প্রসঙ্গে এতগুলো কথা হলো। যদি তার কাছে এই শক্তি থাকে, চাবরাস থাকে, তাহলে সেটা হবে। তিনি আরো বলছেন, মানুষের কি সাধ্য। আমরা কি পড়ছি? আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে গুরু প্রসঙ্গ যেভাবে এসেছে। গতকালও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, তারই দ্বিতীয় পর্ব আজ আলোচনা হচ্ছে। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? দেখুন, একেবারে পরিষ্কার স্টেটমেন্ট, কোনো অ্যাম্বিগুইটি নেই, বুঝতে কোনো অসুবিধে নেই যে কোনো রকম দুরকম অর্থ করবেন, কিচ্ছু নেই, একদম স্পষ্ট। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? কে আপনাকে বেঁধেছে? এই যে মায়া শক্তি, বন্ধন শক্তি বলি, সেটি ভগবানেরই শক্তি। তাহলে ভগবান যদি ইচ্ছে করেন, কেবল তখনই জীবের মুক্ত হওয়া সম্ভব। আপনি চেষ্টা করতে পারেন, বহু কিছু করতে পারেন, কিন্তু ভগবত প্রসন্নতা ছাড়া মুক্ত হতে পারবেন না। চেষ্টা করতে পারেন, নিশ্চয়ই পারেন, কারণ এই বন্ধন ভগবানের। তিনি আপনাকে বেঁধেছেন মায়া শক্তি দ্বারা, আর এই মায়া শক্তি কার? ভগবানের। তাহলে ভগবানের যে মায়া শক্তি, তা ভগবানের মতোই তো শক্তিশালী। তাকে ভগবান যদি প্রসন্ন না হন, মুক্ত হবেন কি করে? পারবেন না। সেই জন্য ঈশ্বর প্রসন্নতার প্রয়োজন। তাই আপনি তার কাছে প্রার্থনা করেন, প্রভু মুক্ত করে দাও। তিনি না মুক্ত করলে মানুষ মুক্ত হওয়ার চেষ্টা করতে পারে, না করে উপায় নেই। চেষ্টা সে করবেই, করতে তাকে হবেই।
কিন্তু মানুষের চেষ্টাতে যদি মুক্ত হওয়া হতো তাহলে এই অর্থ দাঁড়ায় মানুষ নিজে নিজেই মুক্ত হতে পারে না, পারে না। তিনি পথ না ছেড়ে দিলে কেউ মুক্ত হতে পারে না। ওরে কুশীলব করিস কি গৌরব। এখানে বিপরীত অর্থ করবেন না নিশ্চয়ই, যে তার মানে মানুষ চেষ্টা করবে না তা বলা হচ্ছে না, নিশ্চয়ই চেষ্টা করবে। যত দূর তার চেষ্টা করা তত দূর সে করবে। কেন না, চেষ্টা না করে যে সে থাকতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে আপনি চেষ্টা করেছেন বলেই ভগবান পথ ছেড়ে দেবেন, তা না। যেদিন তিনি ছাড়বেন সেদিন আপনি মুক্ত হবেন। ততদিন পর্যন্ত আপনার এই প্রার্থনা, ঐকান্তিক ব্যাকুলতা এটি চলতে থাকবে। তাই বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। মানব গুরুও মুক্ত করে দিতে পারে না। একমাত্র অবতার পুরুষ এটা করতে পারেন, তার বিশেষ ক্ষমতা আছে। তিনি ইচ্ছে করলে মানুষকে মুহূর্তে বন্ধন মুক্ত করে দিতে পারে। তাই এখানে বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। যার এই ভুবন মোহিনী মায়া, তাহলে মায়া কার? ভগবানের। তিনি মায়া দিয়ে তো বেঁধে রেখেছেন। কেন? তিনি এই মজা বা খেলা দেখবেন বলে। তার দৃষ্টিকোণ থেকে এটি জাস্ট খেলাই, ডিভাইন প্লে। এখন আমরা বলছি আমাদের তো প্রাণ যায়। ভগবান তখন বলবেন, তোমরা কারা? আমি ছাড়া আর কেউ আছো কি? বলছে না। দেখুন, এই জন্য ভগবানের দৃষ্টিকোণ থেকে এটা খেলাই। আমরা সেটা বুঝতে পারি না বলে কষ্ট পাই, তাই না? মা বা বাবা তার সন্তানকে দেখবেন খুব আদর করছে, মজা রকম খেলছে, তাকে কখনো ছুঁড়ে দিচ্ছে, ওপরে আবার ধরে নিচ্ছে। এখন সন্তান হয়তো ভীত, আরে বাপরে কি করছে আমাকে নিয়ে। কিন্তু বাবা এটা জানে বা মা এটা জানে, ওকে যত ওপরেই আমি ছুরি না কেন, ও আমার কোলে এসেই পড়বে। সেই জন্যে তিনি আনন্দ করছে। কিন্তু সন্তান এটা না বোঝা পর্যন্ত সে আনন্দ করতে পারছে না। ইস, মাটা কি নিষ্ঠুর, আমাকে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিচ্ছে না, এটা তার মজা, এটা তার আনন্দ। সেই জন্য বলছেন যে তিনি যদি মুক্ত না করেন, জীবের কোনো সাধ্য নেই যে মুক্ত হয়ে যাবে। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। সচ্চিদানন্দ গুরু আর বই আর গতি নেই। এ কথার কথামৃতে বহুবার রয়েছে। বলছেন, সচ্চিদানন্দ গুরু বই আর গতি নেই। তাহলে এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে গুরু মানে সচ্চিদ আনন্দ ঈশ্বর, তিনি হচ্ছেন গুরু। সচ্চিদানন্দ বই আর গুরু নেই, সচ্চিদ আনন্দই হচ্ছেন গুরু। তাহলে মানব গুরু যে আমরা বলি, মানুষ যিনি গুরু রূপে, এই গুরু মানব রূপে যাকে আমরা দেখি, তিনি হচ্ছেন এই গুরুরই একজন প্রতিভু বা প্রতিমা।
একটু আগেই এই প্রসঙ্গে কথা হচ্ছিল, সেখানে এটি বললাম হঠাৎ করে যে আপনি জলের ট্যাপ খুললে জল পান, কিন্তু এটা দেখুন ট্যাপের জল আসছে একটি অন্য জায়গা থেকে, সেই জায়গার সঙ্গে এটি সংযুক্ত রয়েছে বলেই না জল আসছে। ট্যাপ থেকে জল পেলেও যথার্থ অর্থে জল সেখানে নেই। ঠিক সেই রকম ভাবে মানব গুরু বললে আমরা যা বুঝি তারও সীমাবদ্ধতা আছে। দেখুন, যদি বলা হবে গুরু আর ইষ্টে কোনো তফাৎ আছে কিনা, অনেকে আপনাদের প্রশ্ন করেন, তার উত্তর বোধহয় আমরা প্রথমে দিয়েও ছিলাম বা গতকাল হয়তো বলেছি, যে যেখানে স্পষ্টতই যদি গুরু আর ইষ্টের তফাৎ না থাকবে তাহলে দুটো কেন তত্ত্ব হবে? তফাৎ আছে বই কি। আবার এই তফাৎটি যদি সর্বদাই থাকবে তাহলে তো দুটো তত্ত্ব একসঙ্গে হবেই না, তাহলে দুটো তত্ত্বই হয়ে গেল, একটা গুরু তত্ত্ব আর একটা ইষ্ট তত্ত্ব। তা তো হবে না, তত্ত্ব তো একটিই হবে, দুটো কেন হবে? তাহলে দুটো যে বলা হয়, কেন বলা হয় এইটি মনে রাখবো। যত সময় পর্যন্ত ইষ্ট দর্শন না হয় তত সময় পর্যন্ত তত্ত্ব দুটো পৃথক। সাধনার শুরুতে তাই গুরু এবং ইষ্ট আলাদা। যখন এই দুটো এক হয়ে যাবে তখন আর আলাদা করে গুরু বলে কিছু নেই, তখনই হবে সচ্চিদানন্দই গুরু। দেখুন, এই কথাগুলো এইভাবে যদি না বুঝি তাহলে কিন্তু একটু সমস্যা হবে। অনেকে দেখবেন খুব মাতামাতি করে, আমার গুরু তোমার গুরু এইসব বলে। এই কথাগুলো কোনো মানে হয় না। আমার গুরু, নিজের গুরু, আমার গুরু মানে কি? আমার সূর্য, আমার চন্দ্র, কেমন শোনায় কথাগুলো। আমার গুরু বলে কিছু নেই। গুরু একটি শক্তি, তিনি জগৎ গুরু। ভগবানের গুরু শক্তি মানব গুরুর ভেতর দিয়ে বেরোয়। আমরা সর্বত্রই আমাদের নিজেদের অহংকারকে পরিপুষ্ট করতে চাই, এমনকি গুরুকে ধরে মুশকিল। সেখানে কোথাও কোথাও আমরা আবার সুপিরিয়রিটি খুঁজি। আমি না প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত, তুমি ভাইস প্রেসিডেন্ট। কি, হোয়াট ডাজ ইট মিন? তাই মানে একটা যেন কোথাও সুপিরিয়রিটি। কারণ আমরা তো গুরুকরণ বা গুরুতত্ত্ব কিছু বুঝি না। চেয়ারটা এটা বুঝি, প্রেসিডেন্ট মানে একটা ওপরে, ভাইস মানে একটু ভাইস 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 ভাইস। এই যে আমাদের নিজেদের ভেতরে এই তারতম্য বোধ, গুরুর মধ্যে এগুলো নেই, তাই না? সেই জন্য আমার গুরু তোমার গুরু বলে কিছু কথা হয় না। আর এইগুলো নিয়ে না নিজেদের মধ্যে অনেক ছোট ছোট দলাদলি, অভিমান, হেনা তেনা বহু কিছু থাকে। এগুলো ঠিক না, কোনো ঠিক নয়, একদমই ঠিক না। আপনি যে গুরু কৃপা পেয়েছেন পেয়েছেন, ব্যাস। সচ্চিদানন্দ ভগবানই আপনার গুরু, সেখানেই পৌঁছতে হবে, ব্যাস। পরিষ্কার ধারণা থাকতে হবে। তার মানে এই যে মানব গুরু, ইনি হচ্ছেন সেই সচ্চিদানন্দ ব্রহ্ম লাভের জন্য একটি উপায়, উদ্দেশ্য নয়। মাতামাতি করবার জায়গা নেই।
আমার গুরুর 50খানা বই ছিল, তোমার গুরুর 2টো বই, ওই একটা ওই একটা। হ্যাঁ, দেখুন কত রকম ক্লাসিফিকেশন, কোনো মানে হয় না। গুরু গুরুই, যার থেকে কৃপা পেয়েছেন তিনি সেই পরম জ্ঞান আপনার ভেতরে দিয়েছেন। তাই খুব স্পষ্টভাবে শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন যে সচ্চিদানন্দই গুরু, এছাড়া আর গতি নেই। গতি, অগতিরও গতি। গতি মানে হচ্ছে ডেস্টিনেশন, যেখানে আমরা অবশেষে পৌঁছব। তাহলে একমাত্র গতি যদি পরমেশ্বর হন, সচ্চিদানন্দ হন, তাহলে এই যে নানা গুরু আমরা দেখি, তারা সবাই ওই পরম সত্যের দিকে নিয়ে যাচ্ছে। তাই যখন বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এ কথার অর্থ কি? তত্ত্বত তিনি হচ্ছেন ব্রহ্মা, তত্ত্বত বিষ্ণু, কিন্তু তার দেহ মন বুদ্ধি এটা সীমাবদ্ধ। ট্যাপের ভেতর দিয়ে যখন আপনি জল নিচ্ছেন, জল সর্বত্র এক, কিন্তু এখানে ট্যাপ আলাদা, ওখানে ট্যাপ আলাদা। ট্যাপের ভেতরে জলে কোনো তারতম্য নেই, কিন্তু ট্যাপ আলাদা। ওখানে হয়তো একটু কালো ট্যাপ, এখানে স্টিলের ট্যাপ, ওখানে প্লাস্টিকের ট্যাপ, কিন্তু জল তো একই পাচ্ছেন, তাই না? তাই সচ্চিদানন্দই হচ্ছেন গুরু, সর্বদা এটি মনে রাখা। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে, তাই না? যিনি নিজেই মুক্ত নন বা মুক্তির জন্য চেষ্টা যার ভিতরে নেই, দুটো ক্লাসিফিকেশন এই জন্য করছি, এক সিদ্ধ আর এক শুদ্ধ। কারণ সিদ্ধ গুরু সর্বদা পাওয়া সম্ভব নয়। অনেক সিদ্ধ গুরু আছেন যারা আবার গুরুই নয়, মানে তথাকথিত ভাবে তারা শিষ্য কাউকে গ্রহণ করেন না। তাহলে আপনি বুঝবেন কি করে? বোঝার উপায় নেই। অন্তত তাদের ভিতরে শুদ্ধতা থাকতে হবে। যে উপদেশ তিনি দিচ্ছেন, যে ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন, সেই ত্যাগ বৈরাগ্যের প্রতি তার জীবনের গতি রয়েছে কিনা, সেইটির দিকে তিনি যাচ্ছেন কিনা। যদি যান, তাহলে বুঝতে হবে তার কথায় শক্তি আছে। সেটি এখানে বলছেন, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে। অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। দুজন অন্ধ চলেছেন, তাই না? সামনে একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাচ্ছে। উপনিষদই বলছেন অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। অন্ধ যদি আরেকজনকে পথ দেখায়, তাহলে দুই অন্ধই বাস। যদি সৎগুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোচে। কথামৃতে বিভিন্ন জায়গায় এই কথাগুলো রয়েছে, সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে গুরু তত্ত্ব কথামৃতে দেখার চেষ্টা করছি।
যদি সৎ গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোচে। 3 ডাকে ঘোচে মানে সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে। গুরু কোনো বৃথা বাক্য উচ্চারণ করেন না। তিনি যখন বলছেন তখন সঙ্গে সঙ্গে সেটা অনুভব হবে। গুরু হচ্ছেন এইরকম, যিনি জ্ঞান লাভ করেছেন, সত্য দ্রষ্টা যে গুরু, তার বাক্য কখনো বৃথা হয় না। কিরকম? ধরুন মাস্টারমশাই কোনো একটি ছাত্রকে শেখাচ্ছেন, দেখো এটি অ, ছাত্রও সঙ্গে সঙ্গে শিখছে এটা অ। যদি এটা অ না হয়ে অন্য কিছু হতো, এর দ্বারা ছাত্র এটাকে শিখতে পারতো না, আর মাস্টারমশাইয়ের বাক্য বৃথা হয়ে যেত। যখন গুরু বলছেন তুমি সেই তত্ত্বমসি, এই মহাবাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে সৎ গুরু হলে তার জ্ঞান তৎক্ষণাৎ হয়ে যাবে। তখনই তিনি অনুভব করবেন যে তিনি ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম। জীবের অহংকার 3 ডাকে ঘোচে, সঙ্গে সঙ্গে তার যে অহংকার জীবত্ব এটি চলে যায়। আর গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। অন্যত্র বলেছেন, কি বলেছেন? জাত সাপের কথা বলেছেন। জাত সাপ, জাত সাপ মানে কি? যে সাপের মধ্যে বিষ আছে। মানে এমনি সাপ মানে কি ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এমনি না, তার ভেতরে শক্তি আছে। সাজানো সাপ নয়, প্লাস্টিকের সাপ নয়। জাত সাপ হচ্ছে যার মুখোমুখি হলে পরে সঙ্গে সঙ্গে শেষ। শ্রীরামকৃষ্ণ বলছেন সৎগুরু মানে আপনার ভেতরে অজ্ঞানকে তিনি এইরকম মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, তাকে বলে জাত সাপ। 1000 বছরের অন্ধকার এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, 3 ডাকে ঘুচে যাবে। বলছেন যদি তা না হয়, ডোরা সাপ কি হবে? সাপটারও কষ্ট, ব্যাংটারও কষ্ট। ব্যাংও ঠিক মতো শান্তি পাচ্ছে না, একটু একটু করে তাকে কামড়ে কামড়ে খাচ্ছে, আবার ও পুরোটা খেতেও পারছে। সেই জন্য বলছেন জাত সাপ হলে আর কষ্ট হয় না, সঙ্গে সঙ্গে চলে যায়। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। তাই শিষ্যের এবং গুরুর যে বিশেষ কতগুলি গুণাবলী থাকা দরকার, শাস্ত্রে কিন্তু এগুলো খুব জোর দিয়ে বলা হয়েছে। এবং এই দুটি যদি ঠিকভাবে মিলিত হয়, তাহলে দেখবেন একটি ইতিহাস তৈরি হয়, বিশেষ একটি জিনিস তৈরি হয়। এবং এই গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, এটি জন্ম জন্মান্তরের সম্পর্ক। আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন যে আমি এই জন্মে অমুক নন্দ মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছি, পরের বারে এসে কি আমি অমুক নন্দ মহারাজকে চিনতে পারবো? অমুক নন্দ মহারাজ কথাটা নয়,
কথা হচ্ছে এই যে শরীর মন বুদ্ধি যাকে আপনি বলে বলেন, যথার্থ অর্থে সেটা আপনি নন, সেটা বদলে যাবে। কিন্তু আপনি গুরুকরণ করতে পারবেন, শিক্ষা লাভ করতে পারবেন, কারণ এই জন্মে আপনি গুরুকরণ করেছেন। যত আপনি অগ্রসর হয়েছেন তারপর থেকে আবার শুরু হবে সেই গুরুরূপ যেমনই হোক না কেন, কারণ আপনারও আর এই দেহ বুদ্ধি মন থাকবে না, তাই না? মজাটা আপনি বুঝুন। অনেকে বলেন তোমাকে আমি আমার পুত্র রূপে চাই, তাকে অনেকে বলতে শুনেছি। কিন্তু আপনি বেদান্তের দৃষ্টিতে যদি দেখেন, পুত্র হলেও আপনি তাকে চিনতে কি পারবেন? চিনতে তো পারবেন। সেই জন্য গুরু এবং শিষ্যের সম্পর্ক মানে আবার সেই গুরু শক্তি আপনার কাছে এসে হাজির হবে। সকালেই কথা হচ্ছিল যে শিষ্য গুরুকে খোঁজে না, বরং গুরুই শিষ্যকে খোঁজে। কারণ অজ্ঞান অবস্থায় আমরা গুরুকে খুঁজতে পারবো না, গুরুই খুঁজবেন। কেন? ওই যে গুরু শক্তি। আপনি সাধন ভজন দ্বারা অগ্রসর হয়ে থাকলে এই জন্মে যদি পূর্ণ জ্ঞান প্রাপ্ত নাও হন, আবার সেখান থেকে শুরু করতে পারবেন, সে শুভযোগ হবে। ভগবান গীতাতে পরিষ্কার করে বলছেন যে তোমার যে শুভ সাধনা তুমি করলে এ কিছুই ক্ষয়প্রাপ্ত হবে না, সবই থাকবে, এর কোনো ক্ষয় নেই। আপনার সঞ্চিত যা কর্ম আজকে আপনি করে যাচ্ছেন, যা শুভ, যা সাধনা, এসব থাকবে। তাহলে ভাবুন, অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে আমাদের পরমার্থ উপার্জন করা দরকার কিনা? কারণ অর্থ হাতে থাকলে আপনি নিশ্চয়ই ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, আনন্দ করতে পারবেন, এটাও ঠিক। পাশাপাশি খানিকটা পরমার্থও তো দরকার। তা না হলে পরপারে গিয়ে কি করব? সেখানে তো আর এই অর্থ চলবে বলে মনে হয় না, তাই না? যদি চলতো টলতো অনেকে তাহলে আগেই সেটা সব করে টোরে নিতেন, মানে কোড টোড জানা, বা যদি কোনো সিস্টেম থাকে অনলাইন ট্রান্সফার, এসব। তবে যমরাজের কারোর নাম্বার আছে বলে তো আমার জানা নেই। যমরাজের জিপে নাম্বার টাম্বার যদি থাকতো, সব আগে ওখানে ট্রান্সফার করে নিত। বলছে তারপরে ওখানে আমরা ভাঙিয়ে টাঙিয়ে পরে স্বর্গে, স্বর্গে অবশ্য ভাঙাতে ওখানে সব পাওয়া যায় শুনেছি। ওখানে তো ফল টল কিনতেও হয় না, তাই না? স্বর্গে কেবল খালি খেলেই হলো, ফল খাওয়ার ইচ্ছে হয়েছে, ফল এসে। আর ওখানে ইন্দ্রের ওখানে নাচ গান তো প্রায় চলছেই স্বর্গে, তাই না? কিন্তু এত কিছুর পরেও পরমার্থ সঞ্চয় করবা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই দরকার। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যদি সামান্য আপনি করে থাকেন এ জন্মে, জানুন সেটি শত গুণে বর্ধিত হয়ে আপনার কাছে ফেরত আসবে। তাই আজকের কথা শেষ করব। কথামৃত থেকে গুরু প্রসঙ্গ আলোচনা হচ্ছিল। এটি বোধহয় আরো বেশ কয়েকটি পর্ব করতে হবে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তাই আমরা এই বিষয়টিরই দ্বিতীয় পর্ব করলাম। এবং আজকের এই বিশেষ দিনে অনেকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা ইত্যাদি লিখেছেন। সবাইকে এক এক করে উত্তর দেওয়া সম্ভব নয় বলে এই লাইভে যারা রয়েছেন, অনলাইনে যারা রয়েছেন,
সবাইকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রী গুরুর কাছে প্রার্থনা করছি আপনাদের, আমাদের সকলের শ্রী গুরু চরণে যেন ভক্তি হয়। আন্তরিক চেষ্টার ফলে নিশ্চয়ই তা সম্ভব। যদি সম্ভব না হতো তাহলে গুরু কোনোদিন উপদেশ দিতেন না। গুরু যখন বলেছেন তুমি এই সংখ্যায় জপ করবে, এই করবে, তখন এটা ধরে নিতে হবে এটি করবার ক্ষমতা, অধিকার, সামর্থ্য সব আমার রয়েছে। তাই কেবল যদি আমি অলস না হই, কেবল যদি নিজেকে না ঠকাই, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই জানবেন এই জন্মে যা আপনি পেয়েছেন, যে পরমার্থ প্রাপ্ত হয়েছে, যে গুরুকরণ আপনি করেছেন, এর বিকল্প কিছু নেই। এর থেকে ভালো কিছু হতে পারে না। মন শক্ত করে ধরে রাখুন, এটাকে অবহেলা করবেন না যে আমি যা পেয়েছি তা বোধহয় কিছু সামান্য। মোটেই তো সামান্য নয়, অসামান্য জিনিস পেয়েছেন। জন্ম জন্ম ধরে মানুষ এইটিকে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। কত জন্মের স্বীকৃতিতে মানুষ গুরু দেখা পায়। সেটি আপনাদের করা ছিল, নিঃসন্দেহেই করা ছিল। তা নাহলে জন্মে গুরু কৃপা পেতেন না। পৃথিবীতে কত মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ, সবাই গুরুর দর্শন পায় না। কত জন্ম কেটে যায় আমাদের অবহেলায়, কত জন্ম অযত্নে কেটে যায়, তারপর এই আলোকের কাছে মানুষ আসে। তাই আজকের এই শুভ দিনে যারা যেভাবে যেখান থেকে গুরু কৃপা পেয়েছেন, জানবেন এ অমোঘ শক্তি, অব্যর্থ শক্তি, এর বিকল্প নেই। ধরে থাকুন, প্রাণ ভরে তাকে ধরে রাখুন, তাহলে জীবন সার্থক হয়ে যাবে। কোনোদিন যেন এইরকম মনে না আসে, অবিশ্বাস না মনে আসে যে ওই গুরুর কাছে হলে ভালো হতো, ওই গুরুর কাছে বিরাট শক্তি। এগুলো আমাদের মায়ায় মনের ওপর নানা রকম বিকৃতি অবস্থা তৈরি হয়। এ অজ্ঞান, এ মায়া, মায়ার ভেতরে যতদিন রয়েছি ততদিন এইরকম মন প্রলোভনের সামনে আসবে। জেনে রাখুন, যা পেয়েছেন তা গোপনে রাখুন। শ্রীরামকৃষ্ণের একটি কথা বলে শেষ করছি। তিনি বারবার বলেছেন 7ই নক্ষত্রের জলের কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন ঝিনুকের ভেতরে মুক্ত হয়, 7ই নক্ষত্রের জল পড়লে তখন সেটি মুক্ত হয়ে যাবে। যে গুরু কৃপা পেয়েছেন সেটি হচ্ছে ওই 7ই নক্ষত্রের জল। আপনার ভেতরে লালিত করুন, একদিন মুক্ত হবেই হবে। সেই মুক্ত সম্ভাবনা প্রতিটি মানুষের ভেতরে রয়েছে, প্রতিটি শিষ্যের মধ্যে রয়েছে। ঠাকুর মা স্বামীজির কাছে আজকের এই শুভ দিনে প্রার্থনা জানিয়ে আজকের বিশেষ এই কথা বলা শেষ করছি।